আজকের প্রথম প্রশ্ন বলছে ৯,১৯৫ টাকাকে এবিসি এর মধ্যে ভাগ করে দেব কি হিসেবে, যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে ৪৫ টাকা, ৬০ টাকা, ৯০ টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত হয় 2:3:4। তাহলে এই যে অনুপাতটা 2:3:4, এই অনুপাতটা কয় টাকার বলতো? ৯,১৯৫ টাকার না কিন্তু, ঠিক আছে। ৯,১৯৫ টাকা থেকে প্রথমে তিনজনের কাছ থেকে ৯,১৯৫ থেকে তিনজনের কাছ থেকে ৪৫, ৬০ আর ৯০ করে নিয়ে নিতে হবে। ৪৫, ৬০, ৯০, তার মানে টোটাল ১৯৫ টাকা নিয়ে নিতে হবে। থাকলো কত? ৯,০০০। এই ৯,০০০ টাকার রেশিও কিন্তু 2:3:4, ঠিক আছে। তাহলে এখানে টোটাল দেখতে পাচ্ছি আমরা ৯, এই ৯ এর ভ্যালু হচ্ছে ৯,০০০। তাহলে একের ভ্যালু ১,০০০। আমাকে বের করতে হবে সি কত টাকা পেয়েছিল। সি এর ভ্যালু ৪, তাহলে ৪ এর ভ্যালু ৪,০০০। কিন্তু সি যে এই যে ৪,০০০ টাকা পেলো, এটা তো ৯,০০০-এর মধ্যে। তাহলে ৯,১৯৫ এর মধ্যে কয় টাকা পাবে? সি এর কাছ থেকে যেই টাকাটা নিয়ে নিয়েছিলাম ওই টাকাটা ওকে দিয়ে দেওয়া হবে। সি এর কাছ থেকে ৯০ টাকা নেওয়া হয়েছিল, তাহলে ৯০ টাকা একে দিয়ে দিলাম। কত আসলো? ৪,০৯৫। এটা আমাদের আনসার, অপশন, সরি ৯০, অপশন সি। পরের প্রশ্ন বলছে ১লা জানুয়ারি এ এবং বি যথাক্রমে ৪০,০০০ এবং ৬০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করে, ঠিক আছে। দেখো, ১লা জানুয়ারি থেকে, আচ্ছা, এ ৪০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, ঠিক আছে, করলো। কয় মাস করলো ব্যবসাটা ৪০,০০০ টাকা দিয়ে? দেখো, ১লা মার্চ অব্দি, মানে জানুয়ারি মাসটা পুরোটাই। তার মানে কিরকম? জানুয়ারি মাসটা পুরোটাই, ফেব্রুয়ারি মাসটা পুরোটাই, তারপরেই তো ১লা মার্চ, তার মানে ২ মাস। তাহলে প্রথম ২ মাস কিন্তু ৪০,০০০ টাকা ব্যবসায় ছিল। তারপর কি হলো? প্লাস করব। ১লা মার্চ এ আরো ২০,০০০ টাকা বিনিয়োগ করলো, তাহলে ৪০,০০০ ছিল, আরো ২০,০০০ দিল, টোটাল হয়ে গেল ৬০,০০০। এই ৬০,০০০ টাকাটা ব্যবসায় কয় মাস থাকবে? প্রথম ২ মাস, বাকি থাকলো ১০ মাস। ১ বছর হিসাব করতো, হ্যাঁ, ৩১শে ডিসেম্বর মানে পুরোপুরি ১ বছর। ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর, পুরোপুরি ১ বছর। তাহলে ১ বছরের মধ্যে ৪০,০০০ টাকা প্রথম ২ মাস খাটলো ব্যবসায়, তারপরে আরো দিল ২০,০০০, ৬০,০০০ হয়ে গেল, এটা বাকি ১০ মাস। আচ্ছা, বি এর ক্ষেত্রে ব্যাপারটা কেমন? বি বলছে ১লা জুন। জুন মানে কয় মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তারপর তো জুন। তার মানে ১, ২, ৩, ৪, ৫ মাস কিন্তু, হ্যাঁ। তাহলে বি কিন্তু ৬০,০০০ টাকা নিয়ে শুরু করছিল ব্যবসা। তাহলে এর ৬০,০০০ টাকাটা কিন্তু ৫ মাস ব্যবসায় ছিল, প্রথম ৫ মাস। তারপর প্লাস করবো। তারপর কি হলো? ১০,০০০ টাকা তুলে নিল। তাহলে ৬০,০০০ থেকে ১০,০০০ তুলে নেওয়া মানে থাকলো কত? ৫০,০০০। এই ৫০,০০০ টাকাটা বাকি কয় মাস ব্যবসায় থাকবে? ৫ মাস, বাকি থাকলো ৭ মাস, ঠিক আছে। দেখো, প্রত্যেকটা জায়গায় ৪টা করে শূন্য আছে, তাহলে আমি ৪টা করে শূন্য কেটে দেবো। এখান থেকেও ৪ শূন্য বাদ, এখান থেকেও ৪টা শূন্য বাদ, এখান থেকেও ৪ শূন্য বাদ, এখান থেকেও ৪ শূন্য বাদ। তাহলে কি পেলাম? ৪ দুগুণে ৮, প্লাস, ভুল করলাম কোনো, ৬ × ১০ = ৬০। আর বি এর এখানে ৫ × ৬ = ৩০, প্লাস ৫ × ৭ = ৩৫। তার মানে 68:65। তাহলে এটা কিন্তু হয়ে গেল এ আর বি এর লাভের অনুপাত। কত টাকা লাভ হয়েছে টোটাল? ৩৩,২৫০ টাকা এটা লাভ হয়েছে। আমাকে বের করতে বলছে এ কত টাকা পাবে। তাহলে নিচে তো আমাদের প্রথমে অনুপাতের সমষ্টি লিখতে হয়, টোটালটা। টোটাল কত হবে? ৮ × ৫ = ১৩, ৬ × ৬ = ১২, ১৩। আর উপরে এ বের করতে বলছে, এ এর অনুপাত 68। এটা দিয়ে এটা যদি কাটি, কতবার যাবে? প্রথমে তো ২ বার যাবে। একটু ভাগটা করে দেখি, হ্যাঁ। 133 দিয়ে 33250, ২ বাদ গেল, ৬ ৬ ২, থাকলো হচ্ছে ৬, এখানে ৭ ৬ ১৩, ৫, ৫ দিয়ে যাবে, ৩ ৫ ১৫, ৫ ১৩ ৬৫ ৬৬। তাহলে ২৫ দিয়ে পুরোপুরি চলে গেল, আর একটা শূন্য আছে পিছনে, হ্যাঁ, ২৫০। তার মানে ১৩৩ দিয়ে এটাকে কাটলে ২৫০। তাহলে ২৫০ আর 68, এই দুটো আমি যদি গুণ করি তাহলে আমাদের আনসার চলে আসবে, ঠিক আছে। কত হবে? 68 আর 25, এই দুটাকে গুণ করতে লাগবে। একটু ক্যালকুলেটিভ কিন্তু, হ্যাঁ। ৫ ৮ = ৪০,
5 6 30 34, আর দুগুণে 16, 7 দুগুণে 12 13, তার মানে 0 0 7 1 17,000। 17,000 পাচ্ছে এ। অপশন বি আমাদের আনসার, 17,000। পরের প্রশ্ন বলছে 9 জন শিশু একটা কাজ 360 দিনে করে, 18 জন লোক ওই কাজ 72 দিনে করে এবং 12 জন মহিলা এই কাজ 162 দিনে করে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু শিশু আছে, লোক আছে, মহিলা আছে, মানে 3 প্রকারের মানুষ আছে, ঠিক আছে। আচ্ছা, বলছে 9 জন শিশু মানে 9টা চাইল্ড কাজটা কত দিনে করে? 360। লোক সংখ্যার সাথে আমরা লোক সংখ্যার সাথে সময়টা গুণ করলাম, তাহলে এটা কিন্তু কাজের পরিমাণ হয়ে গেল, এই পরিমাণ কাজের কথা বলছে। এবার বলছে 18 জন লোক ওই ওই কাজটা 72 দিনে করে, 18টা লোক, এর মানে মেন, ঠিক আছে, কাজটা 72 দিনে করছে। তারপর বলছে 12 জন মহিলা ওই কাজটা 162 দিনে করে, 12টা উমেন কয় দিনে করবে? 162 দিনে। আচ্ছা, এটা কিন্তু যেমন কাজের পরিমাণ, এটাও কিন্তু কাজের পরিমাণ, এটাও কিন্তু কাজের পরিমাণ, তাহলে কাজটা তো সেম কাজ, তার জন্য তিনটাকে আমরা সমান করি, ঠিক আছে। এবার একটু কেটে নিই, কত দিয়ে কাটা যাবে? 12 দিয়ে কাটি, 12 72 কাটলে 6 12 72, 12 দিয়ে কাটলে 5 3 12 36 30, তারপর কত দিয়ে কাটা যায়? তারপর হচ্ছে 6 দিয়ে কাটা যাচ্ছে, 6 দিয়ে কাটি, 6 6 দিয়ে 30 কাটলে 5, 6 দিয়ে 162 কাটলে 6 দুগুণা 12, থাকলো 42, 6 7 42, এখানে 27 আছে, 18 আছে না, আচ্ছা 9 দিয়ে কাটা যাচ্ছে, 9 9 দিয়ে 18 কাটলে 2, আর 9 দিয়ে 27 কাটলে 3, আর যাবে? যাবে না। তার মানে প্রথমে থাকলো 5C, এখানে থাকলো 2M, আর এখানে থাকলো 3W। এবার এটাকে আমরা যদি রেশিও আনতে চাই, প্রথমে তো এলসিএম করতে হবে। এই যে 5 2 আর 3 এর এলসিএম কত হবে? 30। এই 5 দিয়ে 30কে ভাগ করলে সি এর আমরা সি এম আর ডাব্লিউ এদের রেশিও বের করবো, ঠিক আছে। 5 দিয়ে 30 ভাগ করলে 6 হচ্ছে সি এর ক্ষমতা, আর 2 দিয়ে 30 ভাগ করলে 15 ম্যানের ক্ষমতা, 3 দিয়ে 30 ভাগ করলে 10। এই যে রেশিওটা আসলো 6 15 10, এটা কি জিনিস? এটা কিন্তু এই যে এক একটা চাইল্ড, এক একটা লোক আর এক একটা পুরুষের মহিলার ক্ষমতার অনুপাত, ঠিক আছে। এবার আমরা বের করবো টোটাল ওয়ার্ক, মোট কাজ কত। দেখো মোট কাজ কিন্তু এটা, তো এখানে আমরা ভ্যালুটা পুট করে দিই, টোটাল কাজ 9 ইন্টু সি মানে কত? সি মানে 6 ইন্টু 360, এইটা হচ্ছে আমাদের টোটাল কাজ। এবার এই পরিমাণ কাজটা কয়জন লোক মিলে করতে বলছে? বলছে দেখো 4 জন লোক, 4 জন লোক মানে 4টা এম, প্লাস 12 জন মহিলা মানে 12টা উমেন, আর 10 জন শিশু মানে 10টা চাইল্ড, এরা মিলে কতদিনে করবে। তো এখানে আমরা এই যে এম ডাব্লিউ আর সি এর ভ্যালুটা বসাই, ঠিক আছে। দেখো এটার ভ্যালু যদি আমি বের করতে চাই, 4M, এম মানে কত? এম মানে 15, তাহলে 4 15 60, 12 ডাব্লু, ডাব্লু মানে কত? ডাব্লু মানে 10, তাহলে 12 10 120, প্লাস 10 সি, সি মানে কত? 6, 6 10 60, তাহলে যোগ করলে নিচে কত হবে টোটাল? 240। তাহলে দেখো এই যে নিচের পার্টটা কিন্তু, এই যে নিচের পার্টটা কত হয়ে গেল? 240। তাহলে এবার উপরের পার্টটার সাথে নিচের পার্টটা কেটে দিই, 240, 0 0 কেটে যাবে, 6 দিয়ে 240 কাটলে 4, আর 4 দিয়ে 36 কাটলে 9, 9 9 81, তাহলে 81 দিন কিন্তু সময় লাগবে। অপশন বি আমাদের আনসার। একটু ক্যালকুলেটিভ, কিন্তু প্রশ্নটা সোজা, ঠিক আছে, কঠিন না কিন্তু। চলো পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা অঙ্কটা দেখা গেল? বুঝতে পারলাম না, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 15 গুণ এবং ভাজক ভাগশেষের 8 গুণ, ভাগফল 240। দেখো এইটুকু কনসেপ্ট আমরা সবাই জানি। আমি যদি একটা ভাগ করি, সাপোজ ধরো আমি 7 দিয়ে 15কে ভাগ করলাম, কিভাবে ভাগ করব? 7 দুগুণে 14, লাস্টে 1 থাকবে। এই যে 7, এটাকে বলা হয় ভাজক, মানে যেটা দিয়ে ভাগ করব। এই যে 2, এটাকে বলা হয় ভাগফল, এগুলো সবাই জানি আমরা তাও। আর এই যে 1, এটাকে বলা হয় ভাগশেষ, ঠিক আছে। আর এই যে 15, এটাকে বলা হয় ভাজ্য,
ঠিক আছে, তাহলে দেখো তো আমরা 15টা কিভাবে পেলাম। 7 আর 2 গুণ করলাম, 7 দুগুণে 14, আর ভাগশেষটা যোগ, 7 দুগুণে 14 যোগ 1 15। তাহলে ভাজ্যটা কিভাবে আসে, ভাজক আর ভাগফল গুণ করে ভাগশেষটাকে যোগ করতে হয়। এটা কনসেপ্ট আমাদের কাজে লাগবে এখানে, ঠিক আছে। আচ্ছা দেখি এবার কি বলছে। বলছে দেখো ভাগফল 240, তাহলে আমি ভাগফলের জায়গায় 240 লিখলাম। এবার কি বলছে, প্রথম লাইনটা বলছে ভাগফলটা ভাগশেষের 15 গুণ। তার মানে এখানে ভাগশেষ যত হবে তার 15 গুণ হচ্ছে 240। তাহলে আমি যদি 240কে 15 দিয়ে ভাগ করি, তাহলে আমি কিন্তু ভাগশেষটা পেয়ে যাবো। ভাগ করি, 15কে 15, 9 9 6 15 90, 16 হয়ে গেল দেখো, ঠিক আছে। তাহলে আমি কিন্তু ভাগশেষটা পেয়ে গেলাম, যেটা হচ্ছে 16, কারণ 16 15 গুণ 240। এবার কি বলছি, ভাজকটা কি হবে, ভাগশেষের 8 গুণ। তার মানে ভাগশেষ তো 16, এই 16কে আমি যদি 8 দিয়ে গুণ করি কি পাবো, ভাজক পাবো, মানে এই জিনিসটা পাবো। তাহলে 16কে 8 দিয়ে গুণ করলে কত হয়, 6টা 48 8 128। তাহলে আমি কিন্তু ভাজক পেয়ে গেলাম 128। আমাকে বের করতে বলছে ভাজ্য কত। দেখো এই যে ভাজ্য বের করতে হয় কিভাবে, এই দুটা গুণ করে ভাগশেষটা যোগ। এই যে এখানে যেটা বললাম আমি, তার মানে আমাকে 128 আর 240 গুণ করতে হবে, তার সাথে যোগ করতে হবে 16। তাহলে আমরা ভাজ্য পেয়ে যাব। দেখো অপশনের মধ্যে প্রত্যেকটা লাস্টের ডিজিট গুলো কিন্তু আলাদা আলাদা আছে, ঠিক আছে। তাহলে এখানে আমার এত বড় গুণ করে 16 যোগ করার দরকার নেই, আমি শুধু ইউনিট ডিজিট নিয়ে কাজ করব। কিভাবে, লাস্টের ডিজিট গুলো গুণ করবো, 8 আর 0, 8 আর 0 গুণ করলে 0 হয়, তার সাথে এখানে লাস্টের ডিজিট 6 যোগ করবো, তার মানে 0 আর 6 যোগ করলে 6, মানে লাস্টের ডিজিটটা 6 থাকবে। অপশন ডি এর মধ্যে লাস্টের ডিজিটটা 6 আছে, তাহলে আমার ডি হচ্ছে আনসার। পরের প্রশ্ন বলছে ইনল বিনলের 4 গুণ ক্ষমতা একটা চৌবাচ্চা ইনল দ্বারা 10 মিনিটে জলপূর্ণ করতে পারে। আচ্ছা দেখো বলছে বিনলের ক্ষমতা যদি 1 হয় তাহলে এনলের ক্ষমতা হয়ে যাবে 4। এটা কিন্তু ক্ষমতার অনুপাত, হ্যাঁ, এফিসিয়েন্সি ক্ষমতা। বলছে এ নলটা 10 মিনিটে জলপূর্ণ করে। আচ্ছা এ নলের ক্ষমতা কত, 4। এ নলের ক্ষমতা 4 মানে কি, তার মানে 1 মিনিটে 4 লিটার জল এ নলটা ভর্তি করতে পারে। তাহলে 10 মিনিটে কত লিটার জল ভর্তি করবে, 40 লিটার। এটা কিন্তু 40 ইউনিট, এটা কিন্তু হয়ে গেল মোট কাজ, ঠিক আছে। এটা আমাদের টোটাল কাজ, মোট ওয়ার্ক। এবার কি বলছে, একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে। দুইজনে মিলে যদি এবার কাজ করে তাহলে 40 লিটার জল ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে। তাহলে উপরে আমাদের লাগতে রাখবে কাজের পরিমাণ, আর যেহেতু একত্রে মানে দুইজন মিলে করবে, নিচে দুইজনের ক্ষমতা। আচ্ছা দুইজনের ক্ষমতা কত, 4 আর 1 5, তার মানে 8 মিনিট সময় লাগবে। দুইজনে মিলে যদি এই 40 লিটার জল ভর্তি করে 8 মিনিট সময় লাগবে। অপশন সি আমাদের আনসার। পরের প্রশ্ন বলছে একটি গতিশীল ট্রেন 300 মিটার দীর্ঘ একটা ব্রিজে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ড, আচ্ছা, এবং ব্রিজটাকে 25 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, দেখো এরকম টাইপের প্রশ্ন আমরা কিভাবে করব। প্রথম কথা, এই যে 300 মিটার দীর্ঘ, এটা কিন্তু ব্রিজের দৈর্ঘ্য, হ্যাঁ। এক ব্যক্তিকে 10 সেকেন্ড মানে লোকটাকে 10 সেকেন্ডে অতিক্রম করছে, ব্রিজটাকে 25 সেকেন্ডে। এখান থেকে দেখো আমরা প্রথমে ট্রেনের স্পিড বের করতে পারবো। স্পিড আমরা জানি, স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স নিব 300, এই 300 ডিস্টেন্স নেব, আর টাইম কি নিব, এই 25 সেকেন্ড আর 10 সেকেন্ডে বিয়োগ করে যেটা হবে, তার মানে 15 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি যদি কাটাকুটি করি কি হয়ে যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড কিন্তু, হ্যাঁ, ছোট আকারে। এটা হচ্ছে ট্রেনটার স্পিড 20 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাকে বের করতে বলছে কি 200 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগে। আচ্ছা দেখো ট্রেনটার স্পিড তো বের করলাম, ট্রেনটার লেন্থ আমাকে বের করতে লাগবে, হ্যাঁ। ট্রেনটার লেন্থ মানে ডিস্টেন্স, ট্রেনের লেন্থ আমাকে বের করতে লাগবে, ট্রেনটার দৈর্ঘ্য কত। দেখো কি বলছে, এই যে এক ব্যক্তিকে, এই যে ব্যক্তিটাকে ট্রেনটা কত সেকেন্ডে অতিক্রম করছে, 10 সেকেন্ডে না। আর একটা লোককে অতিক্রম করা মানে কিন্তু ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। তাহলে এখান থেকে আমরা ডিস্টেন্স বের করতে পারবো। ট্রেনটা আমরা জানি ডিস্টেন্স মানে স্পিড আর টাইম গুণ করতে হয়, ঠিক আছে। স্পিড তো আমাদের জানা আছে ট্রেনের 20, এই যে 20 বের করলাম যেটা, ইন্টু
এই 20 স্পিড নিয়ে কত সেকেন্ডে লোকটাকে অতিক্রম করছে? 10 সেকেন্ড। 10 দিয়ে গুণ করবে, 200 মিটার। এটাই কিন্তু আমাদের ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, এইবার বলছে আমাকে যে আমি যদি 200 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে চাই, ট্রেনটা যদি 200 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে কত সময় লাগে? টাইম বের করতে বলছে। হ্যাঁ, আমরা জানি টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, দেখো ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা কি নিব? যেহেতু প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তার মানে উপরে কিন্তু ট্রেনেরও দৈর্ঘ্য লাগবে, প্ল্যাটফর্মেরও দৈর্ঘ্য লাগবে। আচ্ছা, আমরা ট্রেনের দৈর্ঘ্য কিন্তু বের করলাম, এই যে 200। আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত এখানে বলে দেবো আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200। নিচে ট্রেনের স্পিড কত? 20। তার মানে উপরে 400/20, কাটাকুটি করলে 20 হয়ে যাবে আনসার, 20 সেকেন্ড। তার মানে ট্রেনটা যদি একটা 200 মিটারের প্ল্যাটফর্ম অতিক্রম করে 20 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে 0.1212, এটাকে p/q আকারে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটার মানে কি আগে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, 0.121212 ডট 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 চলতেই আছে। তার মানে কি এই যে 12টা, এই 12টা কিন্তু রিপিট হচ্ছে দশমিকের পরে, 12 12 12, তারপর আরো 12 চলতেই আছে। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, 0.12 তার উপরে 12। বলে না পৌনঃপুনিক বলে না, বা আবৃত দশমিক ভগ্নাংশ যেটাকে বলা হয়। অথবা এটাকে এইভাবে লিখতে পারি, 0.12 তার নিচে এই যে দুটা এরকম করে ফটা লিখতে পারি, আবৃত দশমিক বা পৌনঃপুনিক যেটাকে আমরা বলি। আচ্ছা এইটাকে আমরা ভাঙাবো কিভাবে? দেখো ভালো করে, দশমিকের পর দুইটা ঘর আছে, দুই ঘরের উপরেই কিন্তু বার আছে। ঠিক আছে, তাহলে উপরে যা আছে তাই লিখবো 12, আর নিচে দুইটা ঘরের উপর বার মানে দুটা 9। বাস এটাই আমাদের আনসার। কাটাকাটি করি 3 দিয়ে, 3 4 12, 3 3, তার মানে 4/33 আমাদের আনসার, অপশন সি। পরের প্রশ্ন, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12 18 27 দ্বারা ভাগ করলে 10 16 25 ভাগশেষ থাকবে? দেখো তাহলে 12 দিয়ে ভাগ করে 10 ভাগশেষ থাকবে। এই 12 আর 10-এর ডিফারেন্স কত? 2। এবার দেখো 18 দিয়ে ভাগ করলে 16 ভাগশেষ থাকবে। 18 আর 16 ডিফারেন্সও 2, আর 27 আর 25-এর ডিফারেন্সও 2। এটা যখন আমরা অপশনের সাহায্যে করব না এই প্রশ্নটা, সবার প্রথমে তো প্রত্যেকটা অপশনের সাথে এই 2 আমরা যোগ করবো, যেটা ডিফারেন্স। ঠিক আছে, তাহলে 34 এর সাথে আমরা 2 যোগ করব, এর সাথেও 2 যোগ করব, এর সাথেও 2 যোগ, এর সাথেও 2। তাহলে এর সাথে 2 যোগ করলে কি পেয়ে যাব? 9 9 3 6, এখানে 9 9 3 8, এখানে 9 9 1 6, 9 9 4 0। এবার 2 যোগ করার পর দেখবো যে এখানকার মধ্যে কোন অপশনটা 12 দিয়েও ভাগ যায়, 18 দিয়েও ভাগ যায়, 27 দিয়েও ভাগ যায়। এবার দেখো 27 দিয়ে ভাগ মানে 27-এর মধ্যে কিন্তু একটা 9 আছে, 27 দিয়ে ভাগ যাওয়া মানে 9 দিয়েও ভাগ যেতেই হবে। তাহলে আমরা দেখি যে কোন অপশনটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটা। আচ্ছা 9 দিয়ে ভাগ যাওয়ার আমরা নিয়ম জানি, ডিজিট গুলাকে যোগ করে 9 দিয়ে ভাগ যেতে হবে। সবার লাস্টের অপশনটা দেখি, 9-কে 9 দিয়ে গেল, 9-কে 9 দিয়ে গেল, থাকলো 4। 4 আর 0 মানে 4, 4-কে তো 9 দিয়ে ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটাকে কিন্তু 9 দিয়ে ভাগ যাচ্ছে। এটাকে দেখি, 9 ভাগ গেল, 9 ভাগ গেল, 6 আর 1-এ 7, 7-কে 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটাও কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না। এটা দেখি 9 9, 8 আর 3 11, 11-কেও 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে এটাই আনসার হইতেই হবে। দেখো এটাকে 9 দিয়ে যাবে, এর 9 9, 6 আর 3-এ 9, মানে 9 দিয়ে যাচ্ছে। তাহলে অপশন এ কিন্তু আমাদের আনসার। ঠিক আছে, একটু মনে রাখবে প্রসেসটা। পরের প্রশ্ন বলছে 160 এর 15% সাথে কত যোগ করব যাতে 240-এর 25 সমান? 160 এর 15%, 15% মানে নিচে 100, কত হয় বের করি তো। 0 0 কেটে গেল, 3 5 15, 5 2 10, 8, তার মানে 24 হয়। আর 240-এর 25%, এটা কত হয় এটাও একটু বের করার চেষ্টা করি। 4 হবে, 4 6 24 মানে 60। অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে যে 24-এর সাথে কত যোগ করব যাতে 60 পাওয়া যায়। তাহলে 60-এর থেকে 24 বিয়োগ করব, 36 যোগ করতে হবে।
তাহলে 24-এর সাথে কত যোগ করতে হবে? 36। এটাই আমাদের আনসার, অপশন বি। পরের প্রশ্ন বলছে 20 পাতার একটা বই আছে, ঠিক আছে, একটা পাতা হারিয়ে গিয়েছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195। হারিয়ে যাওয়া পাতা দুটির নম্বর দুটি কি? ঠিক আছে। আচ্ছা, 20 পাতার একটা বই আছে, তার মানে প্রথম পাতায় লেখা আছে 1 আর 2, পরের পাতায় 3 4, তারপরের পাতায় 5 6, এইভাবে করতে 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 কত অবধি? 20 অবধি কিন্তু লেখা আছে পাতায়, ঠিক আছে। আমাকে বের করতে হবে যে, দেখো পাতাগুলির নম্বরের সমষ্টি বলছে 195, মানে যে একটা বইয়ের একটা পাতা হারিয়ে গেছে, ঠিক আছে। হারিয়ে যাওয়ার পর যে বাকি যে পাতাগুলো থাকলো, যেখানে যে 1 2 3 4 নাম্বারগুলো আছে না, তাদের সমষ্টি 195। আমরা দেখি তো যদি পাতাটা না হারাতো, তাহলে 1 থেকে 20 অবধি যে হচ্ছে নাম্বারগুলো আছে, মানে পাতাটা যদি না হারাতো, তাহলে 1 থেকে 20 অবধি যে নাম্বারগুলো আছে, এগুলার সমষ্টি কত হবে? মানে 1 2 3 4 এগুলোর আমরা সমষ্টি বের করবো 20 অবধি। আচ্ছা, এটার কিন্তু একটা সূত্র আছে, আমরা সবাই জানি, n ইন্টু n প্লাস 1/2। 1 থেকে শুরু করে 20 অবধি সূত্র n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে। তো এখানে n মানে কত? n মানে কিন্তু 20, বসাই 20 ইন্টু n প্লাস 1 মানে 20 যোগ 1 মানে 21/2, তার মানে 210। একটা জিনিস দেখো, বইয়ের যেই পাতাটা হারিয়ে গিয়েছে ওই পাতাটা সহকারে আমাদের টোটাল সমষ্টি হবে কিন্তু 210, কিন্তু ওই পাতাটা বাদ দিয়ে সমষ্টি কত হচ্ছে? 195। তাহলে বলো তো 195 এর সাথে কত যোগ করলে 210? 15। তার মানে যেই পাতাটা হারিয়ে গিয়েছে সেই পাতার দুইটা সংখ্যা যোগ করলে হবে 15। ওই পাতায় কিন্তু দুটো নম্বর লেখা থাকবে, এ পাশে একটা নাম্বার, ও পাশে একটা নাম্বার। ওই দুটো নম্বর যোগ করলে কত পাবো আমরা? 15 পাবো। এবার অপশনে চলে আসি, কোন দুটা যোগ করলে 15 হয়? 9 আর 10 15 হয় না, 5 আর 6 15 হয় না, 11 আর 12 15 হয় না, 7 আর 8 15 হয়ে যাচ্ছে। তার মানে যেই পাতাটা হারিয়ে গেছিল সেটা 7 নম্বর আর 8 নম্বর লেখা ছিল। এটা আমাদের আনসার। খুব সুন্দর প্রশ্ন। পরের অঙ্ক বলছে 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? দেখো, শতাংশ শতকরা আমরা যখন বের করবো না, নিচে লিখতে হবে একদিন। একটা জিনিস মনে রাখবো, নিচে কি লিখবো, যেই সংখ্যাটার সাথে এর কথাটা থাকবে, এর, ওটাকে কিন্তু আমরা নিচে লিখতে লাগে, নিচে, ঠিক আছে। তাহলে দেখো এর কথাটা কিন্তু দেখো দিনের সাথে আছে, দিন এর, তার মানে একদিনটাকে নিচে লিখতে লাগবে, নিচে লিখবো একদিন। আর উপরে যেটা থাকলো 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট, এই ভগ্নাংশটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলেই কিন্তু আমাদের শতাংশ চলে আসবে, ঠিক আছে। এবার দেখো এখানে দিন আছে, ঘন্টা আছে, মিনিট আছে, এগুলোকে আমাকে একটা এককে আনতে লাগবে। তো আমরা কিছু আনবো, ঘন্টায় নিয়ে আসি। প্রথম কথা, একদিন মানে কয় ঘন্টা? 24 ঘন্টা। এবার দেখো 4 ঘন্টা 30 মিনিটকে আমরা ঘন্টায় নিয়ে আসি, এটা কত? 4.5। দেখো 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5, 4.5 লিখলেও হয়, তবুও আমি অন্যভাবে করাচ্ছি। 4 ঘন্টা তার সাথে আরো 30 মিনিট, এই 30 মিনিটটাকে আমি যদি শুধু ঘন্টায় আনতে চাই, 60 দিয়ে ভাগ করতে হবে না? তার মানে 1/2 ঘন্টা হয়ে গেল। তাহলে 4 ঘন্টা ছিল প্লাস আরো 1/2 ঘন্টা, তার মানে 4 দুগুণ 8, একে 9/2 ঘন্টা। তাহলে 4.5 ঘন্টা মানে কিন্তু 9/2 ঘন্টা। আচ্ছা, এই হচ্ছে 9/2টাকে আমরা কিভাবে লিখবো? এখানে উপরে লিখবো 9 আর নিচে 24-এর সাথে 2, ঠিক, তার সাথে ইন্টু 100। তাহলে এটাই কিন্তু আমার আনসার। দেখি একটু কাটাকাটি করে কত আসে। 9 দিয়ে 24 3 দিয়ে কাটা যায়, 3 3 9, 3 8 24। আচ্ছা, 8 আর 100 যদি কাটি 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 25-এ 100, আর তো কাটাকাটি যাবে না। তার মানে উপরে থাকলো 3 25-এ 75, নিচে 2 দুগুণে 4। এটাকে যদি আমি ভাগ করি, 4 অক্ষে 4 থাকলো 35, 4 8 32 থাকলো 3, ওই 3 চলে যাবে উপরে, 4 চলে আসবে নিচে, এত পার্সেন্ট। তার মানে অপশন ডি আমাদের আনসার। পরের প্রশ্ন খুবই সোজা। আচ্ছা, একটা জিনিস বলো তো, আমি যদি বলি যে √x সমান সমান 16, তাহলে x সমান সমান কত হয়ে যাবে? এইদিকে রুটটা যদি আমি ওঠাতে চাই, এদিকে 16 স্কোয়ার করতে হবে না? তার মানে 256 হয়ে যাবে, ঠিক। সেম জিনিস দেখো, প্রথমে এই যে দেখো রুটের ভিতরে
এই রুটটার ভিতরেই কিন্তু সবগুলো আছে। তাহলে আমি যদি এই রুটটাকে যদি আমি ওঠাই দিই, তাহলে এই দিকে আমাকে কি করতে লাগবে, স্কোয়ার করতে লাগবে। তাহলে দেখো এই লাইনের পরের লাইনে আমি লিখছি, হ্যাঁ। এই পাশে আমি রুট ওঠানোর পর কি থাকে, 256 রুট 16/x এটা থাকে, সমান সমান এইদিকে যদি 16 স্কোয়ার করে দিই 256 চলে আসবে। দেখো 256 কেটে গেল, তার মানে কি থাকবে, এদিকে 1 থাকবে। এবার এদিকে কি থাকলো, রুট, আচ্ছা 16/x মানে এটাকে আমি 16/x লিখতে পারি, হ্যাঁ, সমান সমান 1। এবার দেখো এই রুটটাকে আমি যদি উঠিয়ে দিই, তাহলে এদিকে 1 এর স্কোয়ার হয়ে যাবে, তার মানে 16/x সমান সমান 1 এর স্কোয়ার। 1 এর স্কোয়ার মানে আমরা জানি 1ই হয়, তাহলে x মানে কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। একদম সোজা একটা প্রশ্ন, অপশন বি আনসার। পরের প্রশ্ন, কোথায় গেল, বলছে 10 টাকায় 10 টাকায় 9টা কলা কিনে 2 ডজন কলা কত টাকায় বিক্রি করে 50% লাভ হবে। দেখো এটা অঙ্ক অনেকভাবে করা যায়, আমি যদি একদম তোমাদের সিম্পল ভাবে বলি যে কি বলছে, হ্যাঁ, 9টা কলা কয় টাকা দিয়ে কিনছে, 10 টাকা দিয়ে। তার মানে একটা কলার দাম কত, ভুল বললাম, 9টা কলা কয় টাকা দিয়ে কিনছে, 10 টাকা দিয়ে। তাহলে একটা কলার দাম কত হবে, 10/9। তাহলে বলো তো 2 ডজন কলা, আচ্ছা 2 ডজন মানে কিন্তু 24টা কলা, 1 ডজন মানে 12টা, 2 ডজন মানে 24টা। তাহলে বলো তো 24টা কলার কেনা দাম কত হবে, এর সাথে 24 গুণ করে দিব। একটু যদি ছোট করে নিই, 3 3 9, 3 8 24, তার মানে 80/3। এই যে 80/3 টাকা, এটা কি জিনিস, এটা কিন্তু 2 ডজন কলার কেনা দাম, সিপি। কিন্তু আমাকে বের করতে বলছে যে এই যে 2 ডজন কলা আমি কত টাকায় বিক্রয় করব, মানে আমাকে বিক্রয় মূল্য বের করতে বলছে এসপি, যাতে আমার 50% লাভ হয়। কত পার্সেন্ট, 50% লাভ। তাহলে দেখো বিক্রয় মূল্য বের করার নিয়ম কি, প্রথমে তো সিপি লিখতে হবে, সিপি লিখলাম, কিন্তু নিচে 100 আর উপরে 50% লাভ মানে 150, কেটে দিই, 3 আর 2, 3 কেটে গেল, 2 দিয়ে 80 কাটলে 40, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 40 টাকা। এখানে 40 অপশন নাই, হ্যাঁ, এটা একটু ভুল আছে অপশনগুলো, তাহলে আমাদের আনসার হবে কিন্তু 40, অপশন। পরের প্রশ্ন বলছে 1 টাকায় 12টি পেন বিক্রি করায় 4% ক্ষতি হয়, টাকায় কয়টি পেন বিক্রি করলে 40% লাভ হবে। ঠিক আছে, দেখো এই প্রশ্ন আমি কিভাবে করবো, আমি ধরলাম কেনা দাম 100 টাকা, কি ধরলাম, কেনা দাম 100। এবার বলো 4% ক্ষতি মানে কত টাকায় বেচছি, 96 টাকায় বেচছি। কয়টা কলা, কয়টা পেন, 12টা পেন, এর সাথে 12 গুণ করে দেবে। আর এবার বলো 44% লাভ, তার মানে কয় টাকায় বেচতে হবে, 144 টাকায় বেচতে হবে। কয়টা পেন বেচতে হবে ওটাই তো বের করতে বলছে, বললাম এক্সট্রা পেন। আর এই দুটা কিন্তু সমান হয়ে যায়, তাহলে একটু কাটাকাটি করি, 12 × 144, 8 × 96, তাহলে এক্স মানে 8, তার মানে 44% লাভ করতে হলে টাকায় 8টা পেন বেচতে হবে, অপশন এ আমাদের আনসার। পরের প্রশ্ন, এটা আগেও করানো হয়েছে, দেখো এই যে 0.125 এটাকে আমি কিভাবে লিখতে পারি, 0.5 তার কিউব লিখতে পারি, প্লাস 0.017 এটাকে কি লিখতে পারি, 0.3 তার কিউব। আর আমি বলছিলাম এক সময় যে উপরে যদি এরকম থাকে যে এর কিউব আর বি এর কিউব, নিচে যাই থাকুক না কেন, এটার আনসার কি হয়ে যাবে, জাস্ট এ আর বি যোগ হয়ে যাবে, 0.3 আর 0.5 আর 0.3 যোগ হয়ে যাবে, আনসার হয়ে যাবে 0.8, অপশন সি আমাদের আনসার 0.8। এবার যদি বলতে চাও কেন, দেখো এ কিউব আর বি কিউব, এটা একটা সূত্র আছে, ঠিক আছে, সূত্র কি, সূত্রটা এরকম যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে উপরে আমি যদি এই সূত্রটাকে ভাঙাই, এরকম একটা সূত্র হবে। আর নিচের পার্টটা যে আছে না, এই যে নিচের পার্টটা, এটা না এই জিনিসটাই দেওয়া আছে, এই যে পরের পার্টটা, মানে এখানে এ স্কোয়ার আছে, এ আর বি গুণ আছে, প্লাস বি স্কোয়ার আছে। তাহলে দেখো পরের পার্টটা কিন্তু কেটে যাবে, থাকবে শুধু কি এ প্লাস বি, তার জন্য ডিরেক্ট আমরা এ আর বি শুধু যোগ করি, আনসার চলে আসবে। নিচে কি আছে সেটা আমরা দেখবই না। আর এখানে যদি মাইনাস থাকতো, মাইনাস থাকলে মাইনাস করতে হবে এখানে। 16 নম্বর বলছে 16,200 টাকার 8% সুদের হারে 73 দিনের সরল সুদ কত হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না,
আমাদের ইন্টারেস্ট বের করতে বলছে। আমরা জানি ইন্টারেস্টের সূত্র কি, PRT বাই 100। আসল কত, 16,250 কিন্তু রেট অফ ইন্টারেস্ট কত, 8%, কিন্তু টাইমটা দেখো, হ্যাঁ টাইম কত দেওয়া আছে, 73 দিন, 73। কিন্তু আমাকে দিনটাকে বছরে আনতে হবে, ঠিক আছে। দেখো দিন থেকে বছরে আনতে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমি 73-এর নিচে 365 লিখব। কি বললাম, দিন থেকে বছরে আসতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়, 365 দিয়ে। তাহলে আমি হচ্ছে 73-এর নিচে 365 লিখলাম। আর সূত্রের 100 তো আমাদের আছে। 73 আর 365-এর একটা সম্পর্ক আছে, 5 দিয়ে ডিরেক্ট কেটে যায়। আচ্ছা, এখানে 1 শূন্য 1 শূন্য কেটে গেল। 5 দিয়ে আমি যদি এটাকে কাটতে চাই, 3 × 5 = 15, 5 × 2 = 10, 5 × 5 = 25। আচ্ছা, 8 আর 10-কে আমি যদি 2 দিয়ে কাটি, 4 × 2 = 8, 5 × 2 = 10। এই 5 দিয়ে যদি এটাকে কাটতে চাই, 5 × 6 = 30, 5 × 5 = 25। তার মানে 4 আর 65 গুণ করলে যেটা আসবে সেটাই আমাদের আনসার। কত হয়, 4 × 6 = 24 আর 2 × 26। অপশন বি আমাদের আনসার, 207। পরের প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, সোজাও বটে। দেখো, আমি যদি তোমাদের বলি যে এক্স তার পাওয়ার এ, তার পাওয়ার বি, তার পাওয়ার সি, মানে পাওয়ার তার পাওয়ার তার পাওয়ার, এরকম যখনই থাকবে না, এই যে পাওয়ার গুলা আমরা কিন্তু গুণ করব। মানে এক্স এর পাওয়ার এ ইন্টু বি ইন্টু সি, পাওয়ার গুলো একসাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এখানেও সেম দেখো, 243 আছে, তার পাওয়ার এ -2/5 আছে, তার সাথে গুণ করব 3/2, তার সাথে গুণ করব 2/3। মানে পাওয়ার গুলোকে আমরা শুধু গুণ করবো, 2/5, 3/2, 2/3, পাওয়ার গুলোকে গুণ করবো। এখানে 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল। তার মানে কি থাকলো, 243-এর পাওয়ার -2/5। এবার দেখো, 243-কে আমরা কত পাওয়ার লিখতে পারি। 243-কে যদি ভাঙানো যায় 3 দিয়ে, 3 8 3 27, 3 9 3 3, কয়টা 3, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা 3। মানে 243-কে আমরা লিখতে পারি 3-এর পাওয়ার 5। এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, ইন্টু 2/5, 5 5 তো কেটে যাবে, কি থাকলো, 3-এর পাওয়ার -2। এবার দেখো, আচ্ছা আরেকটা কনসেপ্ট আমাদের জানতে লাগবে, এই 3-এর পাওয়ার -2টাকে আমরা কিভাবে লিখব। আরেকটা কনসেপ্ট কি জিনিস, আমি যদি বলি যে এ আছে, তার পাওয়ার আছে -x, এটাকে আমরা না পরের লাইনে লিখতে পারি যে 1/, নিচে মাইনাসটা থাকবে না, মানে a⁴x থাকবে শুধু। তার মানে আমি যদি বলি 2-এর পাওয়ার -3, এটা কিভাবে লিখবো পরের লাইনে, 1/2-এর পাওয়ার 3, মানে মাইনাসটা আর থাকলো না, ঠিক আছে। তো এখানেও সেম নিয়ম আমরা অ্যাপ্লাই করব, কি হবে, 1/3-এর পাওয়ার 2, তার মানে 1/3-এর পাওয়ার 2 মানে 9, এটা আমাদের আনসার, 1/9। চলো, অপশন ডি। পরের প্রশ্ন কি বলছে, কোন পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। এক ছাত্র 75টা প্রশ্নের উত্তর দিয়ে 125 নম্বর পেল, কয়টা সঠিক উত্তর করেছিল। ঠিক আছে, দেখো আমাকে বের করতে বলছে যে কয়টা সঠিক উত্তর করেছিল। হ্যাঁ, তো আমরা কিভাবে করব, অপশনের সাহায্যে করি প্রথমে। দেখো, 35টা যদি সঠিক উত্তর করে, তাহলে ভুল উত্তর কয়টা করছে, টোটাল তো 75টা, 35টা ঠিক, তার মানে ভুল কয়টা, ভুল হচ্ছে 40টা। এবার 35টা ঠিকের জন্য 4 করে পাবে, মানে 140 নম্বর পাবে। আর 40টা ভুলের জন্য 1 করে বিয়োগ হয়ে যাবে, 40 বিয়োগ কত হচ্ছে টোটাল নাম্বার, 140-এর থেকে 40 বিয়োগ করলে 100। কিন্তু এখানে বলছে 125 পেয়েছে, তার মানে এই আমাদের আনসার না। অপশন বি দেখি, 40। যদি 40টা প্রশ্ন ঠিক করে, তাহলে ভুল করবে কয়টা, 75টার মধ্যে 35টা ভুল। আর 40টার জন্য 4 করে পাবে, মানে 160 পাবে, কিন্তু 35-এর জন্য 1 করে 35 নম্বর মাইনাস হয়ে যাবে, কত হচ্ছে 125। 125ই তো পেয়েছে টোটাল, মিলে গেল। তাহলে অপশন বি আমাদের আনসার। পরের প্রশ্ন বলছে, একটি রম্বসের কর্ণ দুটি যথাক্রমে 8 সেমি 6 সেমি, রম্বসের ক্ষেত্রফল কত। দেখো, রম্বসের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে আনসার হয়ে যাবে হাফ ইন্টু কর্ণ তো দেওয়াই আছে 8 আর 6, তার আনসার হয়ে যাবে 4 6 24।
অপশন এ আমাদের আনসার। তাহলে একটু সূত্রটা মনে রাখলে কিন্তু ডিরেক্ট আনসার আমরা বের করতে পারি। পরের প্রশ্ন বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল 1386, বৃত্তটির পরিধি কত? এখানেও সেম সূত্র আমাদের জানতে লাগবে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এটা মানে কত? 1386। আচ্ছা, পাই মানে আমরা জানি 22/7, আর মানে কিন্তু ব্যাসার্ধ, এটার ভ্যালু আমরা বের করবো 1386। আচ্ছা, 22 দিয়ে আমরা যদি কেটে দিই, আচ্ছা প্রথমে 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 11 11, 11 2 6, 2 দিয়ে কাটলে 6 3 63। তাহলে আর স্কোয়ার মানে হয়ে গেল 7 × 63। দেখো 63কে আমি যদি ভাঙাই 7 9 63 লিখতে পারি। তাহলে আর স্কোয়ার মানে কিন্তু এটা, তাহলে আর মানে কি হয়ে যাবে? দুটা সাতের জায়গায় একটা সাত হয়ে যাবে, মানে রুট করতে লাগবে। আর 9 এর √3, তাহলে আর আর মানে হয়ে গেল 21। এবার আমাদের বের করতে বলছে বৃত্তের পরিধি কত। আচ্ছা, পরিধির সূত্র আমরা জানি 2πr। তাহলে 2 × পাই মানে তো 22/7, আর আর এই যে যেটা বের করলাম 21, কাটাকাটি করলে 3, এটাকে যদি আমরা গুণ করি 6 × 12, 130 আমাদের আনসার। তাহলে অপশন সি আমাদের আনসার, বৃত্তের পরিধি অপশন সি। আজকের 20টা প্রশ্ন শেষ হয়ে গেল। ভালো করে প্র্যাকটিস করো সবাই, দেখা হবে আবার কালকে।